সবসময় ওয়েস্টার্ন ড্রেসে দেখি না, ওকে শাড়িতেও দেখি, ওয়েস্টার্ন ড্রেসেও দেখি। তবে ওকে শাড়িতেই সবচেয়ে বেশি, ও সবকিছুতেই সুন্দর লাগে, তবে শাড়িতে সবচেয়ে বেশি সুন্দর। হি ইজ আ ভেরি নাইস হাজব্যান্ড। এটার কোনো পরিবর্তন আমার হয় না। আজমানের হচ্ছে কিনা আজমান বলো। না না, আমারও হয়নি। তোমার বিয়ের পরে কোনো পরিবর্তন এসেছে কিনা তোমার লাইফে বলো। লাইফটা অনেক সুন্দর হয়ে গেছে। আমি এটা অনেককে বলে বেরিয়েছি যে এই কথাটা, যে আমি এবার আজমান একটা রিকগনিশন পাচ্ছে, এন্ড সেটার জন্য আমাদেরকে একটা অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে শান্ত মারিয়াম ইউনিভার্সিটির পক্ষ থেকে, যে বেস্ট সেলিব্রিটি কাপল অফ দ্য ইয়ার। সো এটা আমার জন্য অনেক স্পেশাল অ্যাওয়ার্ড, বিকজ মাই হাজব্যান্ড ইজ গেটিং রিকগনিশন ফর ইট। থ্যাংক ইউ সো মাচ। অলওয়েজ feel proud of him for small things he does for me or for him, for his family, for his work. বিয়েটা আসলে অনেক বড় বিষয়, এটা কিন্তু আমি জানি না, আমার কাছে খুবই সুন্দর সিম্পল সাধারণ একটা বিষয় এটা হয়ে এসছে। অনেক অনেক বছর ধরে মানুষজন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সো ইটস সিম্পল। সমাজে আমরা গোত্রবদ্ধ হয়ে বসবাস করার জন্য বিয়ে শাদী করি, আমিও সেটা করেছি। অ্যান্ড আসলে খুব একটা I didn't understand your question. Is that a question? এখানে আনসার করার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। নারী পুরুষ দুজনেই গুরুত্বপূর্ণ। ইটস লাইক টু হুইল অফ আ বাইসাইকেল। যদি একটা সাইকেলে একটা চাকা না থাকে তাহলে ইট ক্যানট মুভ। তো ইটস লাইক দ্যাট। একটা সংসার, একটা সমাজ, একটা দেশ, মানে এটা মুভ করতে হলে ইউ নিড দ্য ব্যালেন্স বিটুইন ম্যান অ্যান্ড উইমেন, ইকুইলিব্রিয়াম দরকার। সো ফ্রেন্ডশিপ, ট্রাস্ট, রেসপেক্ট. Now, I know my political opinions. I know my political responsibilities as a civilians of this Bangladesh, of this country. আমার মনে হয় দেশ চালানো আসলে মুখের কথা, এটা আমি জানবো না, আমি সেটা জানি না। রাষ্ট্রযন্ত্র কিভাবে চলে সেটা যারা রাষ্ট্রযন্ত্র চালান তারাই জানবে। বাট আমি একটু বিশ্বাস করি যে দেশের প্রতি ভালোবাসা থাকা দরকার আর অনেস্টিটা থাকা দরকার। তারকাদের ডিপেন্ডস, যদি সে করতে চায় এটা অবশ্যই তার ব্যক্তিগত বিষয়। আর রাজনীতি না করেও দেশের জন্য কাজ করা যায় আমি বিশ্বাস করি। আর যখন সেলিব্রিটিরা অনেক অনেক ক্রিটিক্যাল সময়ে অনেক বিষয় নিয়ে চুপ থাকেন, আমার মনে হয় যখন একটা মানুষ অনেক রেসপন্সিবিলিটিস পায়, ফেম পায়, মানুষ তাকে ভালোবাসে, তাকে দেখে, তখন আসলে তার দেশের প্রতি বা ওই মানুষগুলোর প্রতি একটা রেসপন্সিবিলিটিস আসে। তো দেশের যখন একটা ক্রাইসিস মোমেন্ট আসে বা মানুষের দেশের জনগণের ক্রাইসিস মোমেন্ট আসে, তখন তাদের হয়ে কথা বলাটা আসলে একটা দায়িত্বই মনে হয় আমার। সেটার জন্য আসলে পলিটিক্স করতে হয় না। যেমন আমি ব্যক্তিগতভাবে রাজনৈতিকভাবে একদমই নিরপেক্ষ, আমি কোনো দলকে বা কোনো ব্যক্তিকে আমি সাপোর্ট করি এরকম না। বাট আমি অবশ্যই সেই সব মানুষকে সাপোর্ট করি যারা দেশের কথা ভাবে, দেশকে ভালোবাসে। আজকে আর না। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, এটা একদমই ব্যক্তিগত পছন্দ মানুষের। এখানে আমি যদি পোশাক দিয়ে কাউকে ক্ষতি না করি, কাউকে বিব্রত না করি, ততক্ষণ পর্যন্ত আমার মনে হয় ইটস ফাইন, যে যার মতো করে করতে পারে। এখন তারপরে আমি এখানে একটা ইউনিভার্সিটি প্রোগ্রাম এসেছি, এখানে আমি নিশ্চয়ই বিকিনি পরে আসবো না। সো এতটুকু জ্ঞান বুদ্ধি রেখে যদি পড়া যায়, বেসিক ইয়াটা বুঝে, তাহলে ইটস ফাইন, যে যার মতো যা করতে পারে। আমি তো যাইনি, আমি বিষয়টা জানি না। আমি যেহেতু একজন এক্সপার্ট না, আমি যে বিষয়ে এক্সপার্ট না সেই বিষয় নিয়ে আমি আসলে করতে চাই না, সেই বিষয়টা নিয়ে কথা বলতে চাই না। আমি খুব একটা যে ক্রিকেট খেলতে পারি খুব ভালো, ছোটবেলায় পাড়ায় ভাই ব্রাদার বন্ধু বান্ধবের সাথে খেলেছি, কিন্তু বল টোকাতাম আর কি। সো খুব একটা এক্সপার্ট আমি না, তো আমি আই ডোন্ট টক অ্যাবাউট ইট। হ্যাঁ, খুবই দুঃখজনক, খুবই দুঃখজনক। তারকাদের বিষয় কেন, মিথ্যা মামলা বিষয়টাই আসলে দুঃখজনক। এটা হওয়া উচিত না, কাউকে হয়রানি করা উচিত না দেশের। আমার মনে হয় এটা নিশ্চয়ই কোনো একটা, এটা কোনো বড় ষড়যন্ত্রের অংশ হতে পারে। সো এটা নিয়ে আমি আসলে কথা বলতে চাই না। বাট অবশ্যই আমি তো বললামই, শুধু তারকা না, যে কোনো মানুষ